হাসি দিয়া দেখা লাগে না, এমনি বোঝা যা। এই জন্য বলছি, আপনারা যারা আসছেন পর্দার আড়ালের মা বোনদের ব্যবস্থা তো হয়েছে শরীফ ভাই? মক্কা শরীফ বেড়া বেডি একখানো কাবা ঘরে ঘুরে আল্লাহর বাড়িতে। মদিনা শরীফ আলাদা ব্যবস্থা হয়েছে। এখন আমরা কার বাড়ি তাইছি, আল্লাহর বাড়ি না নবীর বাড়ি? এই জন্যই তো শোনাউল্লাহ শুনলো, বকাউল্লাহ বকলো, রেজাল্ট জিরো হইল। ওয়াজ ওয়াজ শুনলেন সারা জীবন, বুড়া হয়ে গেলেন, কোনো পরিবর্তন নহে বিদ্যা নহে ধন, না হলে প্রয়োজন। আপনার এই জ্ঞানের কোনো দাম নাই যদি সেটা কাজে না লাগে, আর যদি কাজে লাগাইতে পারেন তাহলে সেটাই দামি। নবীজির নাম মুবারক শুনলে, আজকেও আমি এক বক্তা ইউটিউবে, আপনারা তো ইউটিউবের ওয়াজু নেন, কারণ এই ওয়াজুনার মজা তো আসলে বক্কর চক্কর যার বাঙ্গানাও তার। আপনি কম দামি 10 টাকা খরচ করে ইউটিউবের ওয়াজ শুনে মনে করতেছেন বহু পণ্ডিত হয়ে গেছেন। শয়তান কয় তুমি আমার দুস্থ হয়ে গেছো, কারণ আল্লাহ জানে এই শোনা কথার উপরে দৌড়াইব, বেঈমান হয়ে যাইব। এই জন্য আল্লাহ বলে দিয়েছে, আমার যারা বান্দা তাদের সাথে তুমি মিশে যাও। কুনু মা সাদিকিন, সাথী না, মিশা। মিশা অর্থ কি? দুধের মধ্যে চিনি মিশা যায়, চিনিরে আর পাওয়া যায় না, দুধের মধ্যে সেটা অনুভব হয়। লবণ পানিতে মিশে যায়, লবণ রে আর পাওয়া যায় না। যখন পানি কেউ পান করে তখন লবণের স্বাদ তার মধ্যে আসে। যখন কোন আল্লাহর নেক বান্দা বান্দি আরেকজন আল্লাহ ওয়ালার সাথে মিশে যায়, তখন আল্লাহ কয় ওই বান্দার হাত আমি আল্লাহর হাত, ওই বান্দার জবান আল্লাহর জবান, ওই বান্দা খুশি আল্লাহ খুশি। কেন? মিশে গেছে। কার সাথে মিশে গেছে? এটা 3 দিন ধরে খানা ফেটটা ফিটের সাথে লাগিয়ে রয়েছে, জিদ ধরছে ইজ্জত করে খাওয়াইলে কামু, ছায়া খাইতাম না, চাইলে তো ভিক্ষা, চাইলে কি হায় হায় কার কাছে গম যে করে ভিক্ষা, একই আপনারা কিছু দিতে পারবে? এত নিজেই ভিক্ষুক, কিন্তু আপনার ভিতরে শয়তান এমন ধরছে, এর কাছে দোয়া চাইতেছে, দোয়া করুন বিদেশ যাইতেছে। হে করে ভিক্ষা, আপনারা কি দোয়া করবো? হে তো নিজেই হারাম কাজে লিপ্ত। বক্কর চক্কর এখানে এটাই বলছি, বুঝতে আকলে আউলিয়া, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। শুনতে শোনা যা, সোনার গাঁও যাইয়া দেখি বাঙ্গানাও, উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, দেখতে উজুর আসলে মুজুর। আপনাকে বুঝতে হবে, বুঝার জন্য আলোচনা। তো এই জন্য কথাটা বলি, দিনালে আবার পিছিয়ে পড়ে যাবো। পাগলা খায় না। কেন খায় না? কেউ যদি ইজ্জত করে ডাকে,
এখন তো এমন হইছে, আহা লজ্জা লাগে আমারও। পোলাপান দিছে মাদ্রাসায় মা বাপে, কি জন্য? পড়ানোর জন্য, মাদ্রাসায় আলেম হবে। ছোটকাল থেকে আরে বিখ্যাত লাগাই দিছে, রাস্তার মধ্যে খাড়া করে গাড়ি আটকায় টেহা তুলে, 10 টাকা 5 টাকা। কি হইলো? বেশরম। এর জীবনে আর কি হইব? এর জীবনে কি হইব? যেটা শিক্ষা এটাই করবো, ভিক্ষা শিখাইতেছে, ভিক্ষা পরবর্তীতে কি করব? যার জন্য ভিক্ষা করে। দেখেন রোজার ঈদ আইলে চামড়ার ফেতরার পয়সার লাগি দরজা দরজা ঘুরে, কুরবানির ঈদ আইলে চামড়ার লাগি পাগলের মতন কুত্তা পাগলের জায়গা। কিন্তু রোজার ঈদ, কুরবানির ঈদ আইতো না, ভাইতাম না যদি দয়াল নবী না আইতো। তো এই ঈদের সেরা ঈদ, এই ঈদ মানতে রাজি না। কারণ দয়াল নবীর আগমনের ঈদের মধ্যে তো চামড়াও নাই, ফেতরাও নাই। এই তো আকলের ইশারা, ব্যাকলের ধাক্কা। এই বুঝলাম আপনি এখানে কিছু সুতা বুঝতেছে। আর আপনারা যদি বুতাও এটা হইতে খাইবেন বুতা। হ্যাঁ, এই জন্য আওয়াজ করতে হইব, আমার কথাটা বুঝতে হইব। মৌলবীরে চিনে। হ্যাঁ, আপনারা তো ফট করে রাস্তাঘাটে উনে, আমরা উনানে। আরে মৌলবীরার মধ্যে যেই ফেস। আচ্ছা, খালি মৌলবীরার মধ্যে ফেস, আর কারোর মধ্যে ফেস নাই? আমি জিজ্ঞাসি অনেক নেতারে, ভাই আপনি নেতা মানুষ, হ্যাঁ আপনি কোন দল করেন? কয় আমি আওয়ামী লীগ করি। মাশাআল্লাহ, বিএনপি করেন না? করে বিএনপি তো এই দেশের দল। কোন এটা বালানা? ও তো বালানা আপনার মধ্যে আছে, মৌলবীরার মধ্যে কি বালানা আছে না? জাতাদা মৌলবীরারে ধরবো, এটারও কারণ আছে। মৌলবী ওই জাত, কিমন জাত? লুবি। আমার মুর্শিদ বলতো যখন মৌলবীর টেহা দে তখন ফেসাবে ধরে। কেন ফেসাবে ধরে? বাথরুমের ভিতরে গিয়ে টেহা গনে কত দিছে, কম হইলে লাগিয়ে দেখা গিয়া। আপনারা যারা ওয়াজ শুনতেছেন ইউটিউবে, কি এরা কি দান্দা? এই জন্য নাচুর বান্দা, আপনাদের ইমান হয়ে যাবে গান্দা, আর দিতেছেন ফাউসান্দা। আমি এই জন্য বলছি, আপনি আগে সঠিক জিনিস বুঝেন। যে নিজে সাঁতার জানে না, সে কি আপনাকে বাঁচাইতে পারবে? যে নিজে আল্লাহ লাভ করতে পারে নাই, আপনি তার কাছে ঘুরতেছেন, সে আপনাকে আল্লাহ দিতে পারবে? হ্যাঁ, যে আল্লাহকে লাভ করেছে তার কাছে যদি আপনি যান, আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। এই জন্য একটা হইলো দোয়া, আর একটা হইলো দয়া। দয়া হইলো আপনাকে থাফাদা দইরা কুলে কাহে লইয়া কান্দ লইয়া আপনাকে জাগা মতে পৌঁছায় দেওয়া। দোয়া হইলো নিজে মরে আরেকজন করতেছে, তোমার লাগে আমি দোয়া করি, তোমার লাগে আমি দোয়া করি। ওই যে ভিক্ষুক আপনার লাগে দোয়া করতেছে, এটা হলো দোয়া। আর উঠতেছে মানুষের শরীরে টুয়া। তো পাগলা খায় না, 3 দিন ধরে পেটটা ফিটের সাথে লাগিয়ে রয়েছে, বুঝেন না? কেন খায় না? হাত পাতলে তো সবাই দিব। ভালোবাসা কারে কয়? যে যারে ভালো লাগে দেখলে তার লাগে সে টিয়া পয়সা ধন সম্পদ এমনই দেয়, ইজ্জত করে দেয়। তো 3 দিনের বুক্কা পেটের মধ্যে বুঝেন না শরীরের অবস্থা কি? তো সকালবেলা দোকানদারে দোকান খুলছে, হোটেলওয়ালা এই বুক্কা লোকটারে দেখা কইতেছে, পাগলা খাইবা? তার মনে তো লাগছে একটু সকালবেলা তারে খাওয়ায়, তাহলে বরকত হইব না দোকানের মধ্যে। পাগলা কইছে হ্যাঁ, মাথা ঝুঁকি দিয়েছে, পরে ডাক দিছে আয়। তো হোটেলের মধ্যে তো কত সুন্দর টেবিল চেয়ার বসাইছে, রুটি গরম গরম, পরাটা ভাজি কইরা দিছে, ডিম ভাজি কইরা দিছে, মুরগের রুশ দিছে, কিছু ওইটা দিছে, সবগুলি থেকে একটু একটু দিছে। কি মজার খাওয়া, আর গরম গরম। পাগলা পেট বইরা খাইছে, বুক্কা পেট না, খাইছে। আর কয়, নিজে নিজে কয়, কার সাথে কয়? মালিকের সাথে। বাবা, তুমি বুক্কাও রাখতারো, আবার পরোটা গরম গরম ডিম ভাজি এটাও
খাওয়াইতে পারো, পারে কি না? হ্যাঁ, খাইয়া শরীরটা একটু এখন একটু শক্তি হয়ে গেছে না, ট্যাং ট্যাং করে নাচতেছে আর যাইতেছে রাস্তা দিয়া। এক ছেলে মেয়েরে লইয়া বৈশা গল্প করতেছে, পিটিস পিটিস। তো মেয়ের উন্নাটা সাইডে পইরা একটু ইয়ে রয়েছে, হালকা বৃষ্টি হয়েছে। তো পাগলা দিয়ে যাইতেছে নাচতে নাচতে, প্যাকের মধ্যে কাদার মধ্যে ফাউডা পড়ছে, ফিচকি যায় পানির পিচকিটা মেয়ের উন্নাতে পড়ছে। তো যখন উন্নাতে পড়ছে তখন ওই ছেলে তার লাগছে, কি লাগছে, হাই আমার ভালোবাসা প্রেমিকার উন্নার মধ্যে কাদা লাগছে না, উইটা পাগলারে 2-3 ঘুষি, 2-3 ঘুষি দেওয়ার পরে হাসে না, হাসে না, চুপ। আর বাবা আচ্ছা ঠিক আছে, এরা তো হাসির লোক, এরার দিকে তাকায় না, আপনি আমার দিকে তাকান। একই জিনিস এক একজন এক একভাবে বুঝে, এরা তো এটাই বুঝবে। ঘুষি খাইয়া পাগলা যায় আর কয়, বাবা তুমি বুক্কাও রাখতে পারো, পরোটাও খাওয়াইতে পারো, ঘুষিও, হা হা হা। এই কথা কইতে কইতে দূরে চলে গেছে, অনেক দূর। ছেলেটার পেট বিষ উঠছে, জায়গাতেই বিদায়, মারা গেছে। তা মারা গেলে কি করতে হয়? মাই গো, বাবা গো, মরে গেছে গা গো। আমরা তো এতো বুঝলে গেছি। এখন একজন এন্তেকাল করলে কি পড়তে হয় এই খবর নাই, হাত পিলে গেছে গা। আরে হাত পিলের কি আছে? আর সবাই কইতেছে বুঝেন না, তার আব্বাটা মারা গেছে। আরে আব্বা মারা গেছে, তুমি হাত পিলিবা না? দাম, তোমার আব্বা মারা গেছে, যেই মারা গেছে ইন্না লিল্লাহ পড়ো, তার জন্য তুমি দোয়া করো, তারে তুমি কাফন দাফন করো, তারে তুমি জানাজা পড়ো না। হাত পিলে গেছে, ফ্রেশার বেড়ে গেছে। কারণ বানানো হয়নি, তো তৈয়ার হয়নি সেই রকম তামাশা। ওয়াজ তো আপনারা শোনার ব্যাপার না, কিন্তু হচ্ছে কি, তো ওই ছেলেটা ইন্তেকাল করলো, মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান মারা গেলে কি পড়তে হয়? হিন্দু মারা গেলে জানি না। এই আমরা বড় কান্দা মুসলমান, খ্রিস্ট শাস্ত্র লইয়া বিড়ি জ্বালায়া মৌলবীরার বদনাম, হাদিসও নাই, কুরআনও নাই, এই দোষ এই দোষ, এই অভ্যাস শয়তানের দুকা। আগে আপনাকে সংশোধন করুন। আপনি কি, হোয়াট ইজ দিস কাঁচামরিচ? আপনাকে আপনি চিনুন, আপনি কি জেনেছেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আপনার কবরে আপনি যাবেন, আপনি অন্যের মন্তব্য করে আপনার দায়িত্ব না। সবার দায়িত্ব একটা না, চৌকিদারের দায়িত্ব একটা, দফদারের দায়িত্ব আরেকটা, পুলিশ কনস্টেবলের দায়িত্ব একটা, দারোগার দায়িত্ব আরেকটা। যে আসামি ধরবো এই দারোগারে আবার ওয়ারেন্ট কার্ড লইয়া যাইতে হইব। সবাই আসামি। হ্যাঁ, এখন তো আমরা এমন অবস্থা হয়েছে, সব বুঝি মৌলবীর ব্যাপার আইলে সব মৌলবী, দাড়ি রাখলে মৌলবী, টুপি মাথার দিলে মৌলবী, পাঞ্জাবি ভিনলে মৌলবী। যার জন্য মৌলবীর কদর আমরা বুঝি না। না বুঝার পিছনে অনেক রহস্য। যাক, আমি ওই দিকে না। ওই পাগলারে মারার পরে হয়ে গেল মারা, মেয়েটা বুঝতে পারছে এটা ভালো কাজ করে নাই। কারণ পাগলার মনের ভিতরে এই কুচিন্তা, কুধারণা তো নাই। গেছে গা পাগলা নাচতে নাচতে পানির ফিসকি ভরে গেছে গা। আরে এক কইতাছে, হ্যাঁ পাগলামি দেখাও, সেরি দেখলে লোভ লাগে, ইফটিজিং করো, মানে নিজের কথাটা পাগলার উপরে দিয়া 2-3 কিল ঘুষি মাইরা দিছে। পাগলা চলে গেছে, পেট বিষ উঠছে, মারা গেছে। মেয়েটা দৌড় শুরু করছে, পাগলার কাছে গেছে, যাইয়া বলতেছে হ্যাঁ তো ভুল করছে। কি হইছে? হ্যাঁ তো মারা গেছে, হ্যাঁ তোমার মারছে, তুমি তার মাফ করে দাও, হে মারা গেছে। তখন পাগলা কইতেছে তোরে ভালোবাসে, হে তোরে ভালোবাসে ছেলে, তোর উন্নার মধ্যে কাদা লাগার কারণে হ্যাঁ আমার ঘুষি মারছে। আর আমার যে ভালোবাসে, সমাধানটা বুঝছেন? আমার যে ভালোবাসে, হ্যাঁ ওই ছেলেরে কি করছে?
বিদায়। ভালোবাসা কারে কয় মিয়া? তো যাক, নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান। আমি যেখান থেকে এত দূরে গেলাম, সেটা নবীজির নাম মুবারক শুনে চুমু খাওয়া। কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন পর্যন্ত না। কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহুম্মা মাত্তিনি বিসসামঈ ওয়াল বাসার। চুমু খা। যতদিন বেঁচে থাকবেন চোখের জ্যোতি, কানের শ্রবণ শক্তি কমবে না। ওষুধ কি করবো, পাশে টাইনা নিচে গা 10-এ। অসুখ হইলে দইরা সবাই কর ডাক্তারের কাছে যাও, আর নাইলে কয় প্যারাসিটামল খাওয়াই দাও। আর আল্লাহ কয় সূরা ফাতিহা সূরাতুশ শিফা, তুমি যদি অসুস্থ হও আলহামদুলিল্লাহ পড়ো, তোমার চিকিৎসা হয়ে যাবে। আল্লাহ দিছে নিয়ামত, আর আমরা বানাইতাছি খালি কিয়ামত। আপনি যদি আপনার বাচ্চার পেট বিষ উঠে, ঘরেও যদি বিবি অসুস্থ হয়, আপনি যদি কোন সূরা ফাতিহা পড়ো, আপনার ঘরতে বের করে দিব। হইলার মাথার দোষ পড়ে গেছে গা। কেরকম তো সবার ভিতরে ইহুদি খ্রিস্টান ধর্মের বিরোধী যে কার্যক্রম, এটা শিক্ষা হচ্ছে। আপনার ঘরের মধ্যে টেলিভিশনে কি চলতেছে? ধর্মের কোন শিক্ষা। আপনার যুবক ছেলে মোবাইল ব্যবহার করতেছে, কি শিখতেছে? টিকটক। আপনার শিশু বাচ্চা কি দেখতেছে? গেম। আর না হইলে কি কয় এটা রে, হ্যাঁ, বক্কর চক্কর। আর আপনি চোখের পানি বুক ভাসাইতেছেন। হবে না, হবে না। আল্লাহ জানে এটা কখনো সম্ভব না, বিধায় আল্লাহ বলে দিয়েছে কুনু, তুমি 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 নারী হও, পুরুষ হও, ছেলে হও, মেয়ে হও, যেই ব্যক্তি যেই মানুষ একজন আল্লাহর ওলির সাথে মিশে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আমরা এই খবর নাই, আমরা আছি উনা কথার উপরে। সেই শোনা কথার জন্য আজকে আমরা পড়ে গেছি বিভ্রান্তিতে। এই হুজুর এটা কইতেছে, ওই হুজুর এটা কইতেছে, ওই হুজুর এটা কইতেছে। কারণ আমাদের তো নির্দিষ্ট হুজুর নাই। কেন নাই? কারণ আমরা তো নির্দিষ্ট হুজুরের কাছে বায়াত হয়নি, মুরিদ হয়নি। তো যার জন্য বলা হয়েছে যার পীর নাই তার পীর শয়তান। তো শয়তানের কাম কি? শয়তানের কাম হইল টেরে টক্কা টক্কা, এখানে ধাক্কা দেওয়াইব, এখানে ধাক্কা দেওয়াইব, মানে সঠিক থাকতে। আর আপনি যখন নির্দিষ্ট কামেল পীরের হাতে মুরিদ হয়ে যাবেন, মিশে যাবেন, তখন আর শয়তান আপনাকে। এখন তো সমস্যা আর একটা হয়েছে, জোর পীরের মধ্যেও তো বেজাল। হ্যাঁ, পীরের মধ্যে বেজাল, এটা অস্বীকার করার সুযোগ নাই। ওই যে কইলাম ইশারা, যদি কেউ নিজে সাঁতার না জানে আপনাকে বাঁচাইতে পারবে না, যদি আল্লাহকে সে নিজে না পায় আপনাকে বাঁচাইতে পারবে না। আমি ওই পীরের কথা কইতেছি না, বর্তমানে যে মার্কেটে পীরের নাম উঠতেছে, এই পীর না। পীর, পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, নূরে ইজদানি, শেখ সৈয়দ সুলতান বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা। পীর কি বলেছে? মুরিদে লা তাকাফ, আমার কাদরিয়া তরিকায় মুরিদ হলে তার ভয় নাই। কি নাই? ভয় নাই। ভয় নাই মানে কি? ভয় নাই মানে কি? না ইহকালে না পরকালে। পীর আতাই রাসূল সুলতানুল হিন্দ খাজায়ে খাজাগান খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেছেন, আহলে চিশত আহলে বেহেশত। খাজা বাবা বলেছেন, তোমরা যদি চিশতিয়ার আহল হও, আশেক হও, পাগল হও, দেওয়ানা হও, তোমরা বেহেশতি। আমার আশরাফি জাতে বলেছেন, যিনি আজ থেকে 700 বছর আগে ইরান দেশের বাদশাহী ত্যাগ করে পায়ে হেঁটে 730 দিনে পীরের খুঁজে ইরান থেকে আইসা
ভারতের উত্তর দিনাজপুরে পীরের কাছে মুরিদ হইছে, 30 বছর দুনিয়া 2 বার পায়ে হেঁটে সফর করছে, প্রতিদিন ফজরের বা জামাত নামাজ কাবাগরে আদায় করছে, পীরের বাড়িতে 12 বছর গোলামি করছে, পীরের বাড়ির এরিয়াতে পেশাব পায়খানা করে নাই। উনি মাহবুব হিসাবে আল্লাহর লকব পেয়েছে। ইন্তেকাল হয়েছে ভারতের উত্তরপ্রদেশ কেচৌছা, গোসল হয়েছে আরশে আজিমে, জানাজা হয়েছে কাবাগরের সামনে। আল্লাহর মাহবুব হিসাবে আল্লাহ কবুল করেছে। পীর বলা হয়েছে আশরাফি নাজ করতো আশরাফ पर कौन पाता है खानदान ऐसा। গ্যারান্টি নাই, তুমি ঘুরতাছো দুষ্কার। পীরে কইতাছে বাবা আমার ওই গ্যারান্টি নাই, যার যার ফুঞ্জি বাঁচাও। আচ্ছা এই বেটার ভিসে তৈরি লাভ আছে? গাড়িতে উঠছি আমি ঢাকা যাইতাম, ড্রাইভারে যদি কো ভাই আমার লাইসেন্স নাই, ভাই আমার গ্যারান্টি নাই, এই বেটার গাড়ির বইয়া থাকলে কার দোষ? আরে মানুষ তোমারে লুপ দেওয়াইতেছে, টুপি মাথা দেওয়াইতেছে, দাঁড়িয়ে রাখাইতেছে, কেমন ব্যাকল, কত বড় বেশরম। পেশাব করে দন দইরা রাস্তা দাঁড়তাছে। সে দেখা জিজ্ঞাসা করলাম কেডা সে আইছে, আপনারা উজুর তুই আইসুন, দইরা দন দইরা আডন লাগে। কতর বেগো আমি কই উজুর হাতে শিখছুন না, মুজুর হাতে শিখছুন। এটা হুজুর কোনদিন হায় হায় বেকুল্লা কাজ শিক্ষা দেয় না। আপনাকে আগে বুঝতে হবে কার থেকে শিখছেন। আপনি অনেকের আমি জিজ্ঞাসা করছি কার থেকে, নাম কইতে পারেন না, আপনার মতন নই, আমার মতন তো। এই জন্য নবীজির নাম মুবারক শুনে চুমু লক্ষ লক্ষ টাকা দিয়ে হজে যায়। এইবারও 6 লাখ টাকা সরকারের ঘোষণা। উমরা করতে গেল আপনাকে 1.5 লাখ টাকা মিনিমাম লাগে। আপনি এত টাকা খরচ করে যান, সর্বপ্রথম ওই যাইয়া দেওয়া লাগে চুমু। দেখেন আপনি এত টাকা খরচ করে মক্কায় গেছেন, প্রথমে কি করতে হবে? সুমা খাওয়াইতে হইব। আপনি বিয়ে করছেন, মহব্বত যত গভীরে যাবেন চুমু। আপনার সন্তান যত আদর করবেন চুমু। আপনার মা বাপ আপনার জন্য নিয়ামত, রব, মার কদমে চুমু। আজ সালাম আলাইকুম আছে, এটা কোনো অসুবিধা? চুমুতে গেলেই দেখবেন। কেন জানেন? কারণ চুমুটা এমন এক জিনিস, এইটার মধ্যে শয়তানের জায়গা নাই। এটার অ্যাকশনটা যখন কোনো সন্তান তার মার পায়ে কদমে চুমু খাইলো, এই সন্তান এই জবান দিয়ে মার বিরুদ্ধে করতে পারবে না। যখন কোনো মা বাপ তার সন্তানের কপালে চুমু খাইলো, এই মা বাপ সন্তানকে গালি দিতে পারবে না। যখন কোন স্বামী তার স্ত্রীকে চুমু খাইলো, এই ভালোবাসা আর বিচ্ছিন্ন হইতে পারে না। এই চুমু নবীর মহব্বতে যখন কোন আশিকে রাসূল খাইলো, তার ঈমান আর শয়তানের লুট করতে পারে না। কিন্তু কি করব, পাশে টাইনা নিচে গা দশে। কেমন সুন্দর চালাকি। গুলিস্তান বেড়া মশার ওষুধ বিক্রি করতেছে, অস্তা দাম কত? 2 টাকা। কয়েলের দাম কত? 10 টাকা 5 টাকা। তাও এর ওষুধ কিনলে 200, 250, 300, 500 টাকা মশার জন্য। আর 2 টাকা দেয়া যদি ওষুধ পাওয়া যায় তো কত সহজ। অস্তা মানে বস্তা। তো গুলিস্তানের মতন জায়গা, পাবলিকের তো অসুবিধা নাই। এই ভাই 2 টাকা দামের মশার ওষুধ মানুষ জমছে। কি হইছে? পুরিন্দা, কাগজের পুরিন্দা। কয় ভাই ঘুমানোর আগে, রাত্রে ঘুমানোর আগে মশার ওষুধের মধ্যে পাবেন। দাম কত ভাই? 2 টাকা। 10 মিনিটের ভিতরে যার দরকার নাই হেও কিনছে।
5টা লয়ে লইছে 10 টাকা দিয়া, তাহলে 5 দিন যাইব, 50 টাকার মধ্যে খরচ হয়েছে। হিসাব কিতাব কি সুন্দর। যার দরকার নাই 10টা লইছে 20টা লইছে, দেখতে দেখতে 10 মিনিটে বেটা 2000 পিস বিক্রি করে দিছে। দাম কত হয়েছে? 4000 টাকা। কয়েক মিনিটে তার কামাই হয়েছে কত? 4000। ভদ্রলোক তো আজকে খুব খুশি, 12 তলা বিল্ডিং এ থাকে। রাত 12টা হয়ে গেছে, বিবি কইতাছে ঘটনা কি? মশা যেভাবে উঠতেছে, তুমি কয়েল আনছো, এর উসল তো শেষ। তো বিবিরে দমক মারছে, চুপ থাক। কারণ যেই ঘরের বেডা গরম, এই ঘরের বেডি নরম। যেই ঘরের বেডি গরম, এই ঘরের বেডা নরম। এখন আপনি বুঝেন আপনি কেডা? পুরুষ। আর রিজালুনা কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ আপনাকে পুরুষ বানায়া পাঠাইছে মহিলাদের কর্তৃত্ব করার জন্য। আপনি যদি তার ঠ্যাঙ্গের সিফাত গিয়া বইয়া থাকেন, দোষ আপনার। আপনা মান আপনা রাখে, খাডা খান চুল দিয়া রাখে। আপনি আপনার পুরুষ কয় না, মহিলার বিচার আছে, পুরুষ হইরানির বিচার হয় না। আমি এর কথা শুনলে হাসি উঠে। তুমি তো পুরুষই না বেকু। পুরুষে মহিলারে কন্ট্রোল করে রাখবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ শক্তি দিছে, আর তুমি ব্যাককল, তুমি কইতেছো মহিলা। আরে মহিলা ব্যাপারে তুমি কি জানো? একটু চিন্তা করে দেখেন। এই এই ওয়াজ পড়াই দিমু তোরারে দিয়া, চুপ থাক। আরে খাই লাগ, চুপ থাক তুই। আপনি যে মহিলারা দৌড়াইলেন, আপনি আমার কাছে একটা কথা বুঝেন, খুব মনোযোগ, বুঝতেছেন তো আমার কথা? পিছনের বাবারা কি বুঝেন আমার কথা? তো বুঝলে একটু হু হা কইরেন। একজন মেয়ে সন্তান জন্ম হলো, 10 বছর 12 বছর 13 বছর 15 বছর 16 বছর বিবাহের আগ পর্যন্ত এই মেয়ে যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, মানুষে কি কয়? কই মুখের মেয়ে। বিচারটা কারে দেও? বাপের কথা কয়, এর বাপের ধরো, এর বাপের কাছে বিচার দাও। নাকি মেয়ের রাস্তার মধ্যে আটকা? আজ পর্যন্ত এটা দেখছেন আপনারা? মেয়ের আটকানা, ছেলে হইলে ধরে, কিন্তু মেয়ের আটকানা। কেন আটকানা? মেয়ে হের বাপের ধরো। দুষ্কার মেয়ে, দুষ্টা কার উপরে? বাপের উপরে। বিয়ের আগ পর্যন্ত মেয়ের দোষ বাপ, বিয়ের পরে ইমুকের বউ, ইমুকের বউ যত বড় অপরাধ করো, কার বউ? ইমুকের বউ। এইদিকে বাপের অধীনে গেল গা মেয়ের ঠেলা, এইদিকে জামাইয়ের অধীনে গেল গা তার জিন্দেগি। বেদিতে কোনো বিচারই নাই। বুঝছেন আমার কথা? আরে বেকুব, তুমি বেদির নামে বিচার করতে চাইছো, বেদির কোনো ফাইলই নাই। আমার মেয়ে বিয়ের আগে যদি কোনো অপরাধ করে, আপনি কি আমার মেয়ের রাস্তায় ধরবেন? কি বলবেন? এই মুখের মেয়ের এই মুখে ধরো। বিয়ে যখন দিয়ে দিলাম, তখন তার কি হলো? স্বামী। তখন কি কইব? এই মুখের বউ, এই মুখের ধরো, তার বউ ইমুন কেন? তাহলে তুমি মেয়ে লিয়া, তোমার টেনশন ব্যাককল। কারণ বুঝে না কিছু না, এটার কারণ আছে। মাটির তলের কাসিম, না চিনে ফুবার পশ্চিম। আপনারা ওয়াজ শুনতে আইছেন, আমি জানি না, নিয়তানমান বরকত। ওয়াজ কি? আপনি আপনার জিন্দিগিতে যেগুলি শুনলেন, এইগুলির মধ্যে থেকে আপনি কি পরিবর্তন হলেন? ওইলা ওই কুতু কেন? কারণ হলো আপনি কারো সাথে মিশেন নাই, আপনার অস্তিত্ব আপনার কাছে রয়ে গেছে, যার জন্য আপনার মধ্যে পরিবর্তন হয় নাই। আল্লাহ জানে পরিবর্তন হইতে গেলে তুমি আরেকজনের সাথে, আমার দয়াল রসুল রাহমাতাল লিল আলামিনের সাথে সাহাবায়ে কেরাম কি করেছেন? কেমন মিশছেন? বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, বাপ ছাড়ছে, সংসার ছাড়ছে, আত্মীয় স্বজন ত্যাগ দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কেউ, তাই বলে কি না খায়া মরছে?
আপনি যদি পিছনের দিকে তাকায় দেখেন, যেমন গুড় তেমন মিঠা। নবীজিকে ভালোবেসেছে যারা যত, লাভবান হয়েছে তারা তত। কিয়ামত পর্যন্ত আপনি একজন আল্লাহর নেক বান্দাকে ধরে মিশে যাবেন, যত ভালোবাসবেন তত আপনার প্রমোশন হবে। এখন দুইটি হাত দিয়া দিয়া যদি মনে করেন ভালোবাসা হয়ে গেছে, ওই যে গান কি সুন্দর, আমার জীবন বিলাহর তো বাকি গেছে গচ্ছা। আর যদি তোমার বিয়ে না হয়, আগে তুমি দেন মোহর নগদ লও, তাহলে কি হইব? তোমার পুঞ্জি টাইট, জামাইয়ের সাথে করা লাগবে না ফাইট। তোমার পুঞ্জি নাই, জামাই সংসারের থেকে 10 টাকা যদি না, ওইটা হারাম। আর জামাই কয় তোর কিছু আছে কেন? আপনি সুযোগ দিছে। আর আপনার মা যদি দেন মোহর 50,000 1 লাখ নগদ নিত, এই টাকার মালিককে নিজে, তাহলে তার কোনো দুর্বলতা নাই। আজকে কিন্তু আমরা এই দিকে মার খাচ্ছি। মাইন্ড এমন ভাবে হচ্ছে যেটা মাথা নষ্ট। তো মা বোনদের ব্যাপারে বলবো ইনশাল্লাহ, যদি টাইম মিলে, সময় মিলে। খারাপ লাগতেছে? ওয়াজ তো এখনো শুরু হইছে না, কারণ বাউ হইতাছে। যদি আগে খেলার আগে কিন্তু প্র্যাকটিস করুন লাগে, নাহলে আটকা করে নাই মা বলো লাভ দিলে কোমর ভেঙে যাব। তা আমি প্র্যাকটিস করাইতেছি, আমার পরে ইনশাল্লাহ যিনি আসতেছেন উনিও। হ্যাঁ, তা আপনি সেই ওয়েল বিগান ইজ হাফ ডান, প্রস্তুতি হইল কাজের অর্ধেক আগায় দেয়। আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাতা মাইরা বসেন, ডাইনে বামে তাকায়েন না। আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকেন, দেখবেন আপনার ব্যাটারি চার্জ হইতে থাকবো। তেরা দিদ মেরা ঈদ, তেরা দিদ মেরা ঈদ। ইমানদারের দিকে যখন চোখে চোখে তাকায়, রু তার ব্যাটারি চার্জ হইতে থাকে, তার কলব নুরানি হইতে থাকে, তার ইমান মজবুত হইতে থাকে। আরো সে আজিম থেকে ফেরেশতারা তাকে সুসংবাদ দিতে থাকে। দেখছেন কি, খালি মানুষ না, কুত্তা পর্যন্ত আল্লাহর ওলি হয়ে গেছে। হাই হাই হুজুর কোন কি নাপাক জিনিস। হ্যাঁ, তোমার লাগে না পাক, পাকের দ্বারে গেছে, হয়ে গেছে গা পাক। বিলাই বিল্লি বিবির মাজার আছে, জিনে ধরা বুতে ধরা, যদি তাবিজ কবজ আছে না, আমরা বিভিন্ন মৌলবী বাদ্যাবেদী কবিরাজের পিছনে দৌড়াইতেছি, কিন্তু কোনখানে যাওয়ান লাগে না। ওই বিল্লি বিবির মাজারের গেটে ঢুকছেন, শিক্ষা শুরু হয়ে গেছে। আমার সাইরা দাও, আমি আর থাকতাম না, মাফ কইরা দাও। 3 দিন 5 দিন ওই বিল্লি বিবির মাজারের দ্বারে থাকবো, ভালো হইব, বিদায়। বিল্লি বিবিরে যদি জিগাই, ও বিল্লি বিবি তুমি তো বিল্লি বিড়াল, তুমি এই পাওয়ার? কয় আমার পাওয়ার না, সঙ্গী গুণে। কি সঙ্গী? আল্লাহর ওলির দরবারে আমি গোলামি করতাম। কি গোলামি? খানকার মধ্যে জয়জন মেহমান আইতো, বাবুর সিরে যায় কইতো মেও মেও মেও, যতবার মিউ করছে বাবুরচি বুঝান হয়েছে এতজনের খাওয়া। কি সুন্দর ডিউটি, কি সুন্দর ডিউটি। যে করে ডিউটি তার জীবন বিউটি, যে করে ডিউটি তার জীবন। আর যদি করে চালাকি, চালাকিটা কি জিনিস দেখেন? রাজার দরবারে রাজা বাণিজ্যে যাবে, মন্ত্রী পরিষদ সবাই ডাকছে যে বাবা আমি তো কালকে বাণিজ্যে যাইতাম, কারো কোনো মন্তব্য আসেনি। সবাই কিছু না, রাজা মশাই যান, ভালো। তো নাইট গার্ড, রাত্রের যে ডিউটি করে তারে কি কয়? নাইট গার্ড। নাইট গার্ডে বলতেছে রাজা মশাই, কালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আপনার যাত্রাটা শুভ না, অশুভ। রাজা তার কথা বিশ্বাস করছে, তারে পুরস্কার করছে, পুরস্কৃত কইরা তারে চাকরি থেকে বহিষ্কার করে দিছে। দেখেন, খুশি হইছে, পুরস্কার করছে, চাকরি থেকে
বহিষ্কার করে দিছে। সবাই তো আশ্চর্য, এটা কেমনে হইল রাজামশাই? আপনার তার স্বপ্নটা আপনার বিশ্বাস হয়েছে, আপনি খুশি হইয়া তারে পুরস্কৃত করছেন, তারে তো প্রমোশন করতেন, আরো কি করছেন, বহিষ্কার করে দিচ্ছেন। তখন রাজা বলল, দেখো ঠিক আছে, তার স্বপ্ন আমি বুঝলাম, তার ভালোবাসা আমার রইল, কিন্তু সে ডিউটিটা কি, রাত্রে নাইট গার্ড। তাহলে স্বপ্নটা দেখলো কোন সময়, রাত্রে। তাহলে সে ডিউটি বাদ দিয়া কি দেখলো, ঘুমাইছে। তো যেই ব্যক্তি ঘুমায় সেই ব্যক্তি এই ডিউটির উপযুক্ত। আরে মৌলভী এখন দেখা দিয়ে ফু দে, কবিরাজিও করে, তাবিজও দে, উতাও বান্ধে কেরে, কারণ একজনকে তাবিজ দিলে খালি হাতও দে না, কিছুইলে নজরানা দে, ফানিত ফু দিলে নজরানা দে। তবে শুনো, এই জন্যই অনধিকার চর্চা যারা করে, চকিদারে যদি আসামি ধরে নাকে মুখে ঘুষিকা ফিডাকা, আসামি ধরার অনুমতি তার নাই। কবিরাজি করো এটা আলাদা, দ্বন্দ্ব বন্ধ করো আলাদা। মৌলবি হইয়া যদি তুমি জারফুক করো, তোমার জীবত বউ বাচ্চা মানুষ হইতো না। কেরে, তোমার অনুমতি নাই, অনুমতি নাই। এই জন্যই আপনি দেখবেন যারা তন্ত্রমন্ত্র বক্কর চক্কর করে, একটা না একটা হ্যাঁ বাইজা রইছে। কেন বাইজা রইছে? কারণ সে ঝাড়ফুঁক করার অনুমতি তার কেন নাই? তাকে বলা হয়েছে তুমি তোমার পুঞ্জি লইয়া তুমি চলো, তুমি আরেকজনকে দেওয়ার অনুমতি নাই। আল্লাহর ওলিদের কাছে যখন কেউ আসে, উনি চুপ করে বয়ে থাকে, উনিও দেয় না, কারণ উনারও তো পুঞ্জি উনার লাগি। যখন উনি চুপ করে বইসা থাকে, তখন আল্লাহ বলে, এই বান্দা তুমি চুপ করে বই রইছো, তোমার দ্বারে লোকটা আইছে, তো আমার দ্বারা লোক আইছে, আমি কি করতাম, আমি কি করতাম, আমারটা দিলাইতাম। না, তোমারটা দিতে করে নেও, তোমার বোনাস দিয়া দিলাম আরো 10টা, এইটা দিলাও। ওই আল্লাহর ওলিদের কাছে যখন আসে, আল্লাহর ওলি আল্লাহ সাথে কানেকশন হয়, আল্লাহ এলহামের মাধ্যমে তারে বোনাস দেয়, তখন বান্দা বান্দিরে ফু দেয়, তাবিজ দেয়, সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কই আগরতলা আর কই সকির তলা, সবাই কবিরাজি দেখছি তো আমি এই ব্যাপারে দেখতে দেখতে এখানে এসে দাঁড়াই। বললেন আমাকে হুজুর কখন আসবে, কোনো অসুবিধা নাই, নো টেনশন, ডো ফুর্তি, ফ্রি স্টাইল। হ্যাঁ, সামনে বাড়ি। তো আমি যেখান থেকে গেছিলাম চুমু, আজ এই চুমুকে অবহেলা করার কারণে হজে যায়, কাবা ঘরে যায়, আগে পাত্তরে চুমু খাইতে হয়, এরপরে তাওয়াফ। এই জন্য আপনি মনে রাখতে হবে নবীজির নাম মুবারক। তো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সময় স্বাভাবিক, সিগন্যাল তো হবে, এক মাগে তো শীত যায় না, আর একদিনে খাওয়া শেষ হইলে তো ফেটে হজম হইতো না। আজকে যদি মনে করেন সব হুজুর কয়ে এলেন, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আপনাকে প্রথম কথা আমার এটাই, মিশে যাও। কার সাথে? আল্লাহ ওয়ালার সাথে। কোন আল্লাহওয়ালা? যে আল্লাহওয়ালা বলতে পারে যে হ্যাঁ তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিব। বেটা 99টা খুন করছে, ভালো মানুষ না খারাপ মানুষ? 99 খুন করে বেড়ার ভিতরে জ্বালা উঠছে, বালা হইব। জ্বালা তো সবারই উঠে, খারাপ হোক বালা হোক, একবার না একবার তার মনে ভয় লাগে, মইরা তো জামুগা, যে অপরাধ করছি আল্লাহ নে মাফ কইরা দে। দইরা গেছে ইমাম সাহেবের দ্বারে,
তো ইমাম সাহেবের জানালাদা দেহে, দরজাদা দেহে, কমিটির লোক যদি দেহে 99 খুনের আসামি, বেটার ইমামতি রাখবো? কমিটির লোকে কইব হুজুর এটা কিটা, আপনি কার সাথে চলুন? বেটা কইতেছে ভাই আমার ইমামতিটা আপনি খাইন না, আপনি যাইন গিয়া। ভাই আমি কেড়ে আইছি উন্না লইন, কেড়ে যেটার লেগে আইন আমার দ্বারা সম্ভব না, আপনি যাইন গিয়া। ভাই আমি গুনাগার ফাফি, আমি 99টা খুন করছি তলোয়ার লইয়া, এখন আপনার দ্বারা এসি মাপ চাইতাম, আল্লাহর দ্বারা মাফের ব্যবস্থা আসেনি, কারণ যেহেতু আপনি হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ। ভাই আমার দ্বারা ব্যবস্থা নাই, তাড়াতাড়ি যাইন গিয়া। ব্যবস্থা না থাকলে আপনারও রাখিয়া লাভ নাই। দিছে চুরি দিয়ে ভার, হুজুর শেষ। কয়টা খুন হইছে? 100। দোষ শুরু করছে। পাশের গ্রামে এমন আরেকজন হুজুর আছে, কিন্তু উনি পীরে কামেল, যেরকম সুবহানাল্লাহ, উনি পীরে কামেল, বেলায়েত আছে, আল্লাহর সাথে তার নিসবত আছে। উনি মুরিদ দিয়ে কইতাছে বাবা ওই গ্রামের সলিমউদ্দিন রক্তাক্ত অবস্থায় আইতাছে, একটু আগায় গিয়ে লই আও। তো মুরিদে গেছে, গিয়া রাস্তার মধ্যে খারাইছে, এবারে তো রক্তাক্ত লই দৌড়াইছে। কইতাছে ভাই আপনারা আগায় নিবার লাগে কইছে আমরা পীর মুর্শিদে। এবারে বুঝা ফেলাইছে, এখন মনে জায়গা মতে আমি আইছি। গেছে, কইছে বাবা গোসল করো, গোসল করছে, হাতে হাত ধরছে, তওবা করছে। কইছে বাবা আল্লাহ যাতে তোমার মাফ কইরা দে, আর মন্দ কাজ কইরো না, বাড়ির দিকে যাওগা। বাড়িতে রওনা দিছে, অর্ধেক রাস্তা আইছে, পরে এন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ফেরেশতারা আইছে তারে দুজকে লই যাইব। খুন করছে কয়টা? বেহেশতের ফেরেশতারা আইছে, সে বেহেশতি কার সাথে তওবা করছে? আল্লাহর ওলির সাথে। দুজনের যুক্তি। ফেরেশতার তো ভাবান নাই, গেছে আল্লাহর দ্বারে, বারে আল্লাহ হে তোমার বান্দা লইতে পড়ছি বিপদে, কোন দিকে যাইতাম? আল্লাহ কইছে এক কাম করো, তার বাড়ি থেকে সে যেখানে তওবা করছে এই রাস্তাটা মাপ দাও। মাপ দিছে 1 হাত, অর্ধেক থেকে বাড়ির দিকে আইছে। আল্লাহ কয় তার জীবনে সব মাফ করে দিলাম। কিসের বদলতে? হায় হায়, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, খারাপ কাম করতে করতে শেষ হয়ে গেছে। দিনের 10টার সময় আয়া নবীজির কাছে কালেমা পড়ছে, 11টার সময় উনি এন্তেকাল করছে। নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কোরআন শরীফও পড়ছে না, নামাজের ওয়াক্তই পাইছে না, রোজাও পাইছে না। এখন উনি কি তো হইছে? কি হইছে? সাহাবী। সাহাবীর মর্যাদা কোথায়? আহা, কিসের বদৌলতে? সঙ্গী, ঘষা, সাথী। আপনার জীবনে কার সাথী কে হয়েছে? আমি এই এলাকায় আসছি, আপনারা জানেন আমার আগে হাফেজ মাওলানা সাজ্জাদ হুসাইন আশরাফি সাহেব বলেছেন মাদ্রাসার কথা। তো এই এলাকায় শুরু থেকে যখন আসছি তখন থেকে আজকে যেখানে আপনারা বসা, ওনার সাথে আমাদের একটা সম্পর্ক। এই এলাকার আফাজউদ্দিন চিশতি ভাই, উনি তরিকতের লোক। আর আমার মুসলিম ভাই যার কথা বলল আপনারা দেখেছেন, এখানে লেখা আছে বিশেষ অতিথি মোহাম্মদ নুরুল আমিন সরকার ভাই, সম্পর্ক। তা আমি এই এলাকায় অনেক টেনশন ফিল করছি যে আমাদের সিলসিলার মুরিদান মোহাম্মদপুর, মিরপুর, ঢাকাতে বেশি, আর সবচেয়ে বেশি হলো আমাদের কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম। কিন্তু এখানে আমাদের তেমন একটা সিলসিলা, কিন্তু এখানে আমরা জায়গা কিনছি, তখন ফরিদ ভাইয়ের ঈদের ভাড়া ছিল। আমি টেনশন করতাম। তো বেশ কিছুদিন যাওয়ার পরে নুরুল ভাইয়ের সাথে যখন আমার একটা আন্তরিকতা হইল, ওনার সাথে বিভিন্ন বাসায়, বাড়িতে, এই আশেপাশে স্থানীয় বিভিন্ন দাওয়াতে যাইতাম। প্রতি ঘরে ঘরে পোস্টার দেখতাম। কি? বৈরাবরীর পোস্টার, কুশুরির পোস্টার, মাইজভান্ডারের পোস্টার, আটরছির পোস্টার। তখন আমি জিগাইতাম ঘটনা কি? আমরা তো বৈরাবরীর মুরিদ, আমার বাপদাদারা মুরিদ, আমরা তো মাইজভান্ডারের মুরিদ, বাপদাদারা মুরিদ। এই এলাকার মধ্যে প্রায় সবাই তরিকতের লোক।
যখন আমি এগুলি দেখলাম তখন আমি বুঝে পাইলাম, এই জন্যই হুজুর আলে রাসূল আওলাদে আলী শাইখে আজম পাক পাঞ্জাতনের ব্লাড বংশ, ওইখানে তো আবাদ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কাদরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসা মোহাম্মদপুরে আছে, এই জন্য উনি সিলেক্টেড করে পাঠিয়ে দিয়েছে, যাও কোথায়, আশুলিয়ার জমিনে, এখানে যাই একটা প্রতিষ্ঠান দাঁড় করো। কেন? কারণ এখানে কোনো প্রতিষ্ঠান নাই, তরিকতের লোক আছে। আর যেই মাত্রই আমরা শুরু করলাম, আশেপাশে ব্যাঙ্গের ছাতার মধ্যে কিছু উল্টা পাল্টা কি কইছে, ধর্মের ডুল বাতাসে বাইরা, মিথ্যা কোনোদিন গোপন থাকে না। বুঝাইছে কি? তরিকতের ভাইদেরকে বুঝাইছে, এরা জঙ্গি, এরা উর্দুতে কথা ক, এর সাথে মিললেন না। নাদান, বেঈমান, এই ধরনের বেঈমান যারা বেঈমানি করেছে, আমাদের এই মাদ্রাসা ব্যাপারে বিভ্রান্তি করেছে, আল্লাহর মায়ের লাঠি ছাড়া পীরের মায়ের ধীরে ধীরে, আমরা জানি গীতের মজা শেষে। এই জন্য ইমানদারের জয় হবে নিশ্চয়, আপনাকে বুঝতে হবে। আপনি হাজার হাজার মাহফিল দেখতেছেন, ভিক্ষা। আজকের যে মাহফিল, এটা আল্লাহ আল্লাহ রসুল পাক পাঞ্জাতন আউলিয়া কেরাম আহলে বায়াতের গোলামদের খুশখবরি, সুখবর। আপনি দূর ধরেন, বৈরাবুড়িতে দাও, মাঝবান্ডারে দাও, তোমার ঘরে খেতাও। আমি দোষ কইতে রাজি না, পাপে বাপেরও সারে না। আপনি যদি কাউকে ভালোবাসেন, তার দোষ আপনি চোখে বাসবে না। দোষটারে গুণ বানায় নিতে হইব, দোষটাকে গুণ বানায় নিতে হইব। আল্লাহর ওলিগণ ইবাদত করতেছে, কুত্তা মুহের মধ্যে বয়ে রইছে, বাইরে দৌড়াই দাও না, কিন্তু না, আল্লাহর ওলি কুত্তারে বাইরাইছেও না, দৌড়াইছো না, কুত্তা বুকছেও না, কুত্তাও আল্লাহর ওলি হয়ে গেছে গা। তুমি মৌলবি কারে বানাইছো কিতা? কাউরে দোষাদোষি করো, মুখ বন্ধ করো, আগে বুঝো মোহব্বত দিল সে দিমাগ সে নেহি। তরিকতের হিসাব, আউলিয়া কেরামের মোহব্বত। আপনি দেখুন, দেশ থেকে দেশান্তর, কোথায় থেকে, ইয়ামন থেকে হযরতে শাহজালাল ইয়ামনিয়া দেশে আইছেন। আপনারা যারা খুলনার লোক, বাগেরহাট হযরতে খান জাহান আলী আলাইহির রহমা কোত্থেকে আসছেন? রাজশাহীতে, চিটাগাঙ্গে, সিলেটে, বাংলার আনাচে কানাচে আউলিয়া কেরামের বাড়ি কি বাংলাদেশ? কেন আসছে এরা? আমাদেরকে, আমাদের বাপদাদা তাদেরকে ইমানের রুশনি দেওয়ার জন্য। তো যার কারণে তুমি ইমান পাইলা, তারে তুমি চিনলা না, নুন খাইলা যার, গুণ গাইলা না তার, তুমি তো নিমক হারাম, বজ্জাত, হারামজাদা। আপনি দেখুন আল্লাহর কুদরতি পাওয়ার দেখুন। মসজিদ কার ঘর? জোরে বলুন, কার ঘর? আল্লাহর সিফতি নাম কতটি? 99। আরো আছে, কিন্তু এটা বাহ্যিক, আমরা সবাই জানি 99 আল্লাহর নাম। এই আল্লাহর 99 নামের মধ্যে কি পাগলা কোনো নাম আসেনি? পাইছুন কোনদিন? হ্যাঁ, পাইছুন না? আয় হা, 99 নামের মধ্যে পাগলা না থাকলে, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের নাম যদি পাগলা মসজিদ হয়, তো কি তৈল? মসজিদ কিশোরগঞ্জের কি মসজিদ? যে মসজিদের মধ্যে সপ্তাহ 15 দিন 3 মাস পরে কোটি কোটি খালি টিহানা, ডলার, স্বর্ণ মুদ্রা। কারণ কি? বাইতুল মুকাররম অত বড় মসজিদ, এই মসজিদও এত টাকা। কারণ কি? আল্লাহ কয়, কারণ হলো আমাকে যে বান্দা ভালোবেসেছে, তোমরা তারে পাগলা কইছো, আমি আল্লাহ তার মর্যাদা কিয়ামত পর্যন্ত জারি করে দিছি। কি জানি? কি জানি? মৌলবি বানাইছি, তুমি মৌলবি ইমামতি করবা, মসজিদে থাকবা, কিন্তু আমার পাগলারে চিন্তা না। আল্লাহ যদি মহব্বত সৃষ্টি না কইরা দেয়, আপনি লাড়িটা বাইরে ঠিক করতেন পারবেন না।
আল্লাহ যারা পছন্দ করে ওলি আল্লাহর সাথী বানায়া দেয়। আমরা যারা আইছি আমরা আল্লাহর পছন্দ হয়ে গেছি ওলি আল্লাহর সাথী হিসাবে। আবার কিছু কিছু আইতাছে এটা কি বুঝছেন নি, তাই যাইছে দেখতো কয়জন মানুষ হইছে এখানে, কেডা কেমনে ওয়াজ পড়ে, দুষ খুঁজতো আইছে, কিতা খুঁজতো, দুষ, সুরের মন, পুলিশ পুলিশ দুষ খুঁজে। কোন মা সদিকিন, সত্যবাদীর সাথী হওয়া। এই এলাকায় জমি জমার দাম অনেক কম ছিল, কৃষি কাজ করত। এখন জমি জমার দাম কত? তা আমি চিন্তা করছি কেমনে হইল, ওই যে বৈরাবরীর পিসাবুজুরে এলাকায় পায়ে কদম রাখছে, মাইজ ভান্ডারের দরবারে আউলিয়া কেরাম জমিন হারছে, ইহান থেকে পীরের গোলামি করবার লাগি ভাও আইটা গিয়া গিয়া পীরের বাড়িতে গুইরাইছে। কেটা করছে? এখন যারা আছে ভাই আছে এরা তো টন টনাটন, ওই বাপদাদারা পরিশ্রম করে গেছে, ওই ওলি আল্লাহদের কলমে কদমের দুলিতে এই এলাকা স্বর্ণের মতন দাম হয়ে গেছে। কামাই করছে বাপ দাদা, বুক করতেছে দাদা নাতি ফতি, এরা বুক করবে, এটাই নিয়ম। আমরা গুলাম, আমাদের কামাই করেছে গাউসে পাক, খাজা বাবা, মাকদুম পাক, শাহজালাল আমনি, বৈরাবরী দরবারে পিসাব, মাইজবান্ডার দরবারে পিসাব, আমরা উনাদের গোলামি করি। এই এলো আমাদের। আমরা চন্দন বনে বনে হয় না, মানুষ জনে জনে হয় না। দেখা দিয়ে যদি আপনি বাপ ধরেন তাহলে পচা যাইব গা। কাঁঠালও ফল, তরমুজও ফল। কাঁঠালরে ছিদ্র করে দিলে পাকে, আর তরমুজরে ছিদ্র করে দিলে পচে। আপনি মৌলবীর বিষয়ে দৌড়াইলে মৌলবী যেমন দুনিয়া লুবি আপনারা বানাই দিব শয়তানের খুবই। আর আপনি যদি একজন আল্লাহর ওলির কাছে কামেল পীরের হাতে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকা, 14 খানদান, 12 ইমাম, 128 সিলসিলার মধ্যে কারো হাতে মুরিদ গ্রহণ করেন, উনিও জান্নাতি, আল্লাহ রাসূলের দলে থাকবেন, আপনিও থাকবেন। এই মিশনের দাওয়াত আমরা এই খানকা শরীফ থেকে ভাই আফাজউদ্দিন চিশতি সাহেবের ব্যবস্থাপনায় এককভাবে জায়গা দিয়েছেন, খানকা করেছেন। প্রতি মাসের ইংরেজি প্রথম বৃহস্পতিবার আমরা ফাতিহা পড়ি, আপনারা শরীক থাকবেন, আসবেন। আমি নাদান চেষ্টা করি সারা রাত থেকে বুঝাবো, কি বুঝতে চান, এটা মাইকে বুঝানোর জিনিস না। রুবরু বসবেন, শিখবেন, জানবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন। এই জন্য ওলি আল্লাহগণের দরবার আল্লাহর দরবার। ওলি আল্লাহগণের দরবারে যাওয়া আসা নাই, ওলি আল্লাহগণের দরবারে যাবেন, মহব্বত করবেন, সময় দেবেন, ব্যাটারি চার্জ করবেন। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক, সবাই বলি আমিন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।